আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের সমাজে একটি মাসআলা প্রচলিত রয়েছে, তা হচ্ছে অনেকেই বলে নাভির নিচের পশম 40 দিনের মধ্যে না কাটলে, অর্থাৎ 40 দিন অতিবাহিত হয়ে গেলে তার নামাজ রোজা কিছুই কবুল হবে না। এটা কতটুকু সত্য আর কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাত পায়ের নখ কাটা, বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটার একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, তা হচ্ছে 40 দিন। যদি 40 দিন অতিবাহিত হয়েও যায় তাহলে তার গুনাহ হতে পারে, কিন্তু তার নামাজ রোজা কবুল হবে না এমনটা না। হাদিসের দৃষ্টিকোণ থেকে এমনটা পাওয়া যাচ্ছে না, এমনটা পাওয়া যায় না যে তার নামাজ রোজা কিছুই কবুল হবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। প্রতি সপ্তাহে আমরা একবার হাত পায়ের নখ কাটা এবং বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা। যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো ততই আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ডাক্তারের দৃষ্টিকোণ থেকে তারাও বলে যে যত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে ততই ভালো, ততই রোগ থেকে মুক্ত থাকা যাবে। হাত পায়ের নখ কাটা, বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এটা আমাদের জন্য সুন্নাহ না, বরঞ্চ হযরত আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবী আলাইহিস সালামগণ হাত পায়ের নখ কাটা, বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এটা তাদের জন্য সুন্নাহ ছিল। তাদের এটা নির্দিষ্ট একটি সুন্নাহ ছিল। সমস্ত নবী আলাইহিস সালামগণ এই সুন্নতের উপর আমল করেছেন। এজন্য আমাদের উচিত, আমাদেরও দরকার এই সুন্নতের উপর আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।